জানো, আজকে প্রায় এক সপ্তাহ পর আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমি যে এক সপ্তাহ কোনো ভিডিওই দিইনি সেই ব্যাপারটা তোমরা অনেকেই নোটিস করেছো আর অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন করেছো। আসলে গাইস, আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি চেয়েও ভিডিওগুলো এডিট করতে একদমই পারছিলাম না। আর এখন কিন্তু আমি একদম ফিট হয়ে গিয়েছি, তাই আর কি ভিডিও এডিট করতে বসে পড়েছি। আজকে জানো, আমি প্রথমবার ভূতের সিনেমা দেখতে যাচ্ছিলাম সিনেমা হলে। তার জন্য তো আমি বিশাল এক্সাইটেড ছিলাম। আমি জানো এমনিতেই ভূতে অনেক ভয় পাই, তারপরেও মনে অনেকটা সাহস নিয়ে চলে এসেছিলাম। আর আমি কিন্তু একা যাইনি, আমার সাথে যাচ্ছিল সৌরভের বোন শ্রেয়া অ্যান্ড আমার ভাই। আর আজকে আমরা দেখতে চলেছি কনজিউরিং 4, মানে লাস্ট পার্টের এই মুভিটা। কনজিউরিং এর সব পার্টগুলোই আমার দেখা। আমি এই লাস্ট পার্টটার জন্য জানো গত 1 বছর ধরে ওয়েট করছিলাম, আর ফাইনালি সেই দিনটা চলেই এলো। চলো এবার একটু মুভির রিভিউ তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমত আমি ভেবেছিলাম যেহেতু এটা লাস্ট পার্ট হতে চলেছে, এরপরে কনজিউরিং এর কোনো পার্ট বেরাবে না, তাই এটা সব মুভিগুলোর থেকে বেশি ভয়ঙ্কর হবে। বাট আমি যতটা এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম সিনেমা হলে, ততটা একদমই একদমই হয় না। মানে এত অন্ধকারে সিনেমা দেখার পরেও আমি একটুকু ভয় পাই না। হ্যাঁ, কিছু কিছু পার্ট একটু হালকা ভয় ছিল, বাট যে লেভেলের আমি ভেবেছিলাম ভয় পাবো সেই লেভেলের একদমই ভয় পাইনি। ভয়, তবে মোটামুটি আমার মুভিটা ভালো লেগেছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু ক্রোমা স্টোরে। আইফোন 17 লঞ্চ করে গেছে, তোমরা তো সকলেই জেনে গেছো। আর সেটাই স্টোরে চলে এসেছে কিনা সেটা দেখতেই গিয়েছিলাম, বাট সমস্ত স্টোরে এখনো অবধি প্রি বুকিং চলছে। আচ্ছা, তোমরা আমাকে জানিও, আবারও একটা আইফোন কেনা কি আমার ঠিক হবে না ভুল, নাকি আইফোন না কিনে আমি কোনো ক্যামেরা কিনে নেবো ব্লগিং এর জন্য? সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মুভি দেখতে গিয়ে 1000 টাকা দিয়ে পপকর্ন কিনে নি, সেই টাকায় বাইরে বেরিয়ে অনেকগুলো বার্গার, কোক, ফ্রেঞ্চ ফ্রাই এসব খেয়ে উড়িয়ে দিই। আর গাইস জানো, আমাদের বেড়াতে বেড়াতে অনেক রাত হয়ে গিয়েছিল, মলের সব স্টোর গুলো অফ হয়ে গিয়েছিল, তাই এত সাহস করে ঢং করতে পারছিলাম কেউ ছিল না বলেই। বাই দ্য ওয়ে, আজকে আমি যে ড্রেসটা পরে আছি সেটার লিংক কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা চেক করে নিও। বাড়ি ফেরার সময় আমি আর সৌরভ দুজনে মিলে গাড়ি নিয়ে রেস করছিলাম, আর এই রেসে আমি জিতে গিয়েছিলাম। আর এই রাস্তা থেকে আমার আর সৌরভের বাড়ি যাওয়ার রাস্তা আলাদা হয়ে যাচ্ছিল, তাই ওকে টাটা করে আমি বেরিয়ে যাই আমার বাড়ির উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে গাইস, এরকম আরো মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।